একটা সায়েন্টিফিক কিছু কিনে নিয়ে এসছে, কেমিস্ট্রি ল্যাব, তাই তো। তো এখানে কিছু একটা বানাচ্ছে, কি কি দিয়েছে এটার মধ্যে? এর মধ্যে আমি সাইট্রিক অ্যাসিড দিয়েছি, যেটা দিয়েছিল ওখানে, আর বেকিং সোডা দিয়েছি। এখানে 1 চামচ পুরো দিয়েছি, 1টা চামচ। এবার 20 ml জল লাগাতে হবে এর মধ্যে। আচ্ছা, 20 ml জল এখানে রেডি করা আছে। একটু দেখে নি দাঁড়া। 20 ml জল এটার মধ্যে ঢালছে। খেয়ে নিস না আবার। তা কি আওয়াজ দিচ্ছে? এটা কি হলো? বুলবুল হলো, বুলবুলি ফিউশন। হ্যাঁ। কি হলো জিনিসটা? সাইট্রিক অ্যাসিড আর বেকিং সোডা মিলে তার সাথে জল মেলানোতে এরকম একটা রিঅ্যাক্টিভিটি হলো। এটা কোল্ড ড্রিঙ্কসের মতো একটা ঝাঁঝ উঠলো, তাই তো। এই কোল্ড ড্রিঙ্কস এগুলো দেওয়া থাকে, বেকিং সোডা অ্যাসিড এগুলো দিতে পারে। কোল্ড ড্রিঙ্কস বানালি তুই? খেয়ে নিস না আবার তাহলে। আর কথা বলে মানে ওই হাব্বা হয়ে গেছে চিনি দিলে হয়ে যাবে। অনেকক্ষণ ধরে হচ্ছে, উঠলো না কিন্তু ওই জায়গাটা ছিল, শুধু একটু ভেতর দিয়ে ফিজিং হলো। আচ্ছা, ইজ ডান। ইট ইজ নট রিয়েলি ডান, ইট ইজ হ্যাপেনিং। ইট ইজ ডান বাট ইট ইজ হ্যাপেনিং। এখনো হয়ে যাচ্ছে। যতক্ষণ অ্যাসিডটা রেখে থাকবে ততক্ষণ হ্যাঁ হ্যাঁ করতে হবে। বেরিয়ে গেল। যত নাড়াচ্ছি তত বেড়ে যাচ্ছে। এমন দেখো, থেমে গেছে। কি আবিষ্কার হলো এটা? এরা হলো যে সাইট্রিক অ্যাসিড আর বেকিং সোডা 20 ml যদি জলের মধ্যে মেলানো হয়, প্রথমে কি একটা বড় দেখে বিকার নেবে এরকম সাইজের, তারপরে এই যে এটা নেবে, তারপরে এই কিটের মধ্যে 2টো প্যাকেট দিয়েছিল, তার মধ্যে একটা প্যাকেটের মধ্যে সাইট্রিক অ্যাসিড ছিল, যেটা একটা পাথর মতন ছিল, ভেঙে ভেঙে দিয়েছে, একটা পুরো এই চামচ নিয়ে দিয়েছি। তারপরে বেকিং সোডা দিয়েছি 1 চামচ পুরো দিয়েছি, তারপরে ওটা ভালো করে মিলিয়েছি। তারপরে গিয়ে এখান দিয়ে এই ছোট বিকার, এখানে মেজারিং আছে, এর মধ্যে 20 ml নিয়েছি, দিয়ে এর মধ্যে আমি ঢেলেছি, তখনই একটা এরকম একটা ঝাঁজ হলো। ওকে, ডান।